আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি খুবই কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো, যেটা প্রায় আমাদের সকলেরই আছে, কারো কম বা কারো বেশি। আজ আমি চুল উঠে যাওয়ার সমস্যা নিয়ে কথা বলবো। এই সমস্যার জন্য অনেকেই অনেক রকম শ্যাম্পু তেল ব্যবহার করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এই সমস্যায় অনেকেই খুব চিন্তিত থাকেন। অনেকে হয়তো অনেক পয়সা খরচ করেছেন, কিন্তু কোনো ফলাফল পাননি। সেই জন্য আজ আমি কিছু সহজ সমাধান বলবো। আপনাদের এই সমস্যার সমাধান জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং হেলথ কেয়ার ওয়াইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চুল পড়া সাধারণ ব্যাপার, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের জন্য এই সমস্যা দেখা যায়। প্রায় সবাই প্রতিদিন কিছু না কিছু চুল হারায়। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক। নাম্বার 1, পেঁয়াজ। পেঁয়াজের রস নতুন চুল গজানোয় খুবই কাজে আসে, তাই আপনিও এই পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন স্ক্যাল্পে। এছাড়াও স্ক্যাল্পের কোনো ইনফেকশন কমাতে সাহায্য করে পেঁয়াজের রস। পেঁয়াজের রসে থাকা উপাদান চুল ঘন করে। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট। একটি বড় পেঁয়াজ নিয়ে তা থেকে রস বের করে নিন। এই পেঁয়াজের রস আপনি সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন, আবার চুলেও লাগিয়ে নিন। চুলের ডগাতেও লাগাতে ভুলবেন না। এই রস স্ক্যাল্পে লাগানোর সময় হালকা মাসাজ করতে পারেন। 1 ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। 1 মাসেই পার্থক্য নজরে আসবে আপনার। নাম্বার 2, জবা ফুল। চুল পড়া বন্ধ করতে খুবই কাজে আসে জবা ফুল। চুলের সমস্যা খুশকি থেকে চুলকে রক্ষা করে। চুলকে ঘন এবং শক্তিশালী করে তুলতে জবা ফুল খুবই উপযোগী। জবা ফুল প্রাকৃতিক উপাদান, তাই যে কোনোভাবে এটি চুলে ব্যবহার করা নিরাপদ বলেই মনে করা হয়। 7টা মতো জবা ফুল নিন। একই পরিমাণে জবা গাছের পাতাও নেবেন। 8 কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। তেল ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই তেল স্ক্যাল্পে লাগিয়ে নিন। চুলেও লাগিয়ে নেবেন। আধ ঘন্টা রেখে সালফেট ফ্রি হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। নাম্বার 3, কারি পাতা। কারি পাতা ও নারকেল তেলে ফুটিয়ে চুলের যত্নের ব্যবহারের রেওয়াজ আছে, তবে চুলে মাখার পাশাপাশি খাবারেও কারি পাতা রাখুন। উপমা থেকে যে কোনো সবজিতে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে স্বাদ বদলে যায়। দই ভাতেও কারি পাতা ফোড়ন দিয়ে খেতে পারেন। এতে থাকে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, যা চুলের সুস্বাস্থ্যের জন্য জরুরি। অন্তত 7 থেকে 8টি কারি পাতা নিয়মিত খেলে চুল ভালো থাকবে। নাম্বার 4, সঠিক শ্যাম্পু বেছে নিন এবং কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। আপনার চুল পরিষ্কার করতে অতিরিক্ত রাসায়নিক ভিত্তিক শ্যাম্পু ব্যবহার করবেন না। সঠিক ধরনের শ্যাম্পু বেছে নিন, যা আপনার চুলকে আলতো করে ধুয়ে দেয়। সঠিক শ্যাম্পু বাছাই করে খুশকি ও কুঁচকে যাওয়া চুলের যত্ন নেওয়া যেতে পারে। কন্ডিশনার চুলকে মসৃণ করে এবং জট ও ভাঙা থেকে রক্ষা করে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।